এবং দলিল দেওয়ার চেষ্টা করে যে কোরআন এবং হাদিসের মধ্যে কি নাই, মিল নাই। আল্লাহ বলতেছেন সবাই বের হয়ে, সকল মুসলমানদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক বের হয়ে যাও। নবী বলতেছেন সকলের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কোরআন এবং হাদিসের মধ্যে একটা বিরোধিতা ভাব আইসা গেছে। এই কোরআন, এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে কিছু সংখ্যক নাস্তিক মুরতাদেরা আমাদেরকে বলে বুঝাইতে চেষ্টা করে যে আপনাদের কোরআন এবং হাদিসের মধ্যে তো মিল নাই। আপনারা কি বলেন, কোরআন এবং হাদিসের মধ্যে কোনো বিরোধিতা থাকতে পারে? কখনোই না। আল্লাহ নবী যা বলেন, আল্লাহ প্রদত্ত ইলম পাইয়া সেটা বলেন। মাওলানা হরগিজ না গুফতা তা না গুফতা মুস্তাফা, মাওলানা হরগিজ না গুফতা তা না গুফতা মুস্তাফা, মুস্তাফা হরগিজ না গুফতা তা না গুফতা জিবরিল, মুস্তাফা তা জিবরিল তা না গুফতা তা না গুফতা রব জলিল, মাওলানা হরগিজ না গুফতা তা না গুফতা মুস্তাফা, মুস্তাফা হরগিজ না গুফতা তা না গুফতা জিবরিল, জিবরিল হরগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। বলে একজন আলেম দ্বীন ততক্ষণ পর্যন্ত কোনো কথা সঠিকভাবে বলে না যতক্ষণ পর্যন্ত সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিতাবের মাধ্যমে কোনো কথা জানতে না পারে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা আল্লাহর পক্ষ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরিল মাধ্যম নবীজিকে না জানাইতেন। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে না জানাইতেন। তাইলে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যেহেতু নবীজি বলছেন, এই কথাটা কার কথা? আল্লাহ পাকের কথা, ঠিক না ভাই? তাহলে হাদিস আর কোরআনের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। আমরা যদি আপনাদেরকে আমি যদি একটু সহজ করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো মাদ্রাসার ছাত্ররা এবং আসাতেজায়ে কেরাম যে ইলম শিক্ষা করেন, আমরা যে ইলম শিক্ষা করি, সাধারণ মানুষ যে ইলম শিক্ষা করে, সেই ইলম শিক্ষার প্রধান স্তর হলো তিনটা। কয়টা? ইলম শিক্ষার প্রধান স্তর হলো তিনটা। এক নাম্বার হলো মাধ্যমিক, প্রাথমিক স্তর, প্রাথমিক স্তরের ইলমে দ্বীন শিক্ষা করা। দুই নাম্বার হলো মাধ্যমিক স্তরের ইলমে দ্বীন শিক্ষা করা। তিন নাম্বার হলো উচ্চ মাধ্যমিক ইলমে দ্বীন শিক্ষা করা। আমি যদি আপনাদেরকে তিনটা বিষয়ের একটা ব্যাখ্যা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রাথমিক শিক্ষা প্রত্যেক মুসলমানের উপর নবীজি বলেছেন না হাদিসের মধ্যে, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাইলে প্রত্যেক মুসলমানের উপর শিক্ষা করা ফরজ কোনটা? একজন মুসলমান যে সমস্ত জিনিসগুলো শিক্ষা করলে, একজন মুসলমান যে সমস্ত জিনিসগুলো নিজের মধ্যে নিলে, নিজের মধ্যে নিজে শিক্ষা করলে সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে, মুসলমানি জিন্দেগি যাপন করতে পারে, সেই জিনিসটাকে শিক্ষা করার নাম হলো প্রাথমিক স্তরের ইলমে দ্বীন শিক্ষা করা। আমার কথা বুঝতে পারছেন? প্রাথমিক স্তরের ইলমে দ্বীন কাকে বলে? একজন মানুষ যে জিনিসটা শিক্ষা করলে সে নিজেকে মুসলমান দাবি করতে পারে, মুসলমানি জিন্দেগি যাপন করতে পারে, সেটাকে বলে প্রাথমিক স্তরের ইলমে দ্বীন শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এবার আসেন একটু বাস্তবতার সাথে মিলাই। প্রত্যেক মুসলমান আমরা কালিমা জানি কিনা? আমরা এখানে যারা আছি আমরা কালিমা জানি কিনা? আমাদের একটা কালিমা আছে, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালিমাটা শিক্ষা করা এবং নামাজ, আমাদের উপর যে ফরজিয়াতগুলো আছে, যেগুলো আমরা মুসলমানরা সব সময় যে আমাদের উপর আল্লাহ তাআলা যে জিনিসগুলো অত্যাবশ্যকীয় করে দিয়েছেন, যেমন কালিমা শিক্ষা করা, ওযু কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, এই জিনিসগুলা শিক্ষা করাই হলো প্রাথমিক স্তরের ইলমে দ্বীন শিক্ষা করা। এরপরে দুই নাম্বার হলো মাধ্যমিক স্তরের ইলমে দ্বীন শিক্ষা করা। প্রাথমিক স্তরের ইলমে দ্বীন শিক্ষা করার স্তর হলো, তার সংজ্ঞা হলো একজন মুসলমান
যে জিনিসগুলো শিক্ষা করলে সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে, সেই এলমে দিন শিক্ষা করাটাই হলো প্রাথমিক স্তরের এলমে দিন শিক্ষা করা। 2 নাম্বার হলো তিনটা প্রকারের 2 নাম্বার হলো প্রাথমিক মাধ্যমিক স্তরের এলমে দিন শিক্ষা করা। এটা ওই এলমকে বলা হয় যে এলমে দিন শিক্ষা করলে একজন মানুষ সে কোনো একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো একটা ধর্মীয় মজলিসে মানুষকে শিখাইতে পারে বা পড়াইতে পারে, এরকম শিক্ষায় শিক্ষিত হওয়াকে বলা হয় মাধ্যমিক স্তরের এলমে দিন শিক্ষা করা। যেমন আমাদের মাদ্রাসার আসাতায়ে কেরাম করে থাকেন, আমাদের মাদ্রাসার যে সমস্ত উস্তাদে কেরামরা আছেন তারা করে থাকেন। 3 নাম্বার স্তরে যেটা হলো উচ্চ মাধ্যমিক এলমে দিন শিক্ষা করা। এই উচ্চ মাধ্যমিক এলমে দিন শিক্ষা করা বলতে বোঝায় একজন মানুষের জীবনে যত দৈনন্দিন জীবনে যত ইসলামিক সমস্যা আছে, যত ধরনের যত সমস্যা আছে, এই সমস্যাগুলোর সমাধান যে ব্যক্তি কোরআন হাদিস থেকে বের করে করে ফতোয়া দিতে পারবে, মাসআলা দিতে পারে, এই শিক্ষায় শিক্ষিত হওয়াকে বলা হয় উচ্চ স্তরের ইলমে দ্বীন শিক্ষা করা। আমার কথা ক্লিয়ার? এবার আসেন আয়াত এবং হাদিসের সাথে মিলাই। আয়াতের মধ্যে রাসূল যে ইলমে শিক্ষার কথা বলেছেন যে প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এইটা হলো ওই ইলমে দ্বীন শিক্ষা করা যে ইলমে দ্বীন শিক্ষা করলে একজন মানুষ নিজেকে মুসলমান দাবি করতে পারে। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে ইলমে দ্বীন শিক্ষা করার কথা বলেছেন সেই ইলমে দ্বীন শিক্ষা করা হলো মাধ্যমিক স্তরের ইলমে দ্বীন শিক্ষা করা এবং উচ্চ মাধ্যমিক ইলমে দ্বীন শিক্ষা করা, যেটার দ্বারা একজন মানুষ সে নিজে মাদ্রাসায় চাকরি করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক ইলমে দ্বীন শিক্ষা করার দ্বারা একজন মানুষ মানব জীবনের যত সমস্যা আছে, কোরআন হাদিস ভিত্তিক যত সমস্যা আছে, এই সমস্যার সমাধানগুলা কোরআন হাদিস থেকে যাচাই বাছাই করে বের করতে পারবে। এটার নাম হলো উচ্চ মাধ্যমিক ইলমে